এই জন্যই বলা হয় প্ল্যান করে কোনো কিছুই করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আপনাদেরকে একটা সুন্দর ভিডিওতে। তো আমাদের প্ল্যানিং হচ্ছিল যে আমরা বাড়িতে গিয়ে কাঁঠাল খাবো আব্বু আম্মুর সাথে একসাথে, কিন্তু এইদিকে আপনাদের ভাইয়াদের ছুটি হচ্ছে না, মানে টাইম হচ্ছে না যাওয়ার জন্য বাড়িতে। এইদিকে প্রায় শেষ সিজন এখন কাঁঠালে। তো আপনাদের ভাই গতকাল বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসে, এবং কাঁঠাল আনার পর আমরা জানতে পারি মায়ের ভীষণ পছন্দ করে কাঁঠাল খেতে, ওর প্রচুর পছন্দ কাঁঠাল। সেই সাথে আপনাদের ভাই বাজার থেকে মাছও নিয়ে এসেছিল, আর মাছগুলো ভেবে কেটে নিয়ে আসছিল আঁশ ছাড়ে, কারণ বড় বড় মাছ যেহেতু ছিল আমি ওরকম ভাবে পারবো না বড় মাছ কাটতে, আমার হাতটা একটু কাটা ছিল। আর আপনাদের ভাইকে এইভাবেই মাছগুলো কেটে আনতে বলি, কারণ বাজারে মাছগুলো পিস করলে অনেক বড় বড় করে ওনার পিস করে। আমার কাছে মনে হয় মাছগুলো বেশি ছোট না বেশি বড় না, মাঝারি সাইজ কাটলে খুব সুন্দরভাবে রান্না করা যায়, মশলার ভিতরে যায়, খেতে অনেক মজা লাগে। সে সাথে নিয়ে এসেছিল জালি কুমড়া, আর খুব ভাজি খেতে খুব পছন্দ করে আপনাদের ভাইয়া, তো তার জন্য ভাজি করছিলাম জালি কুমড়া দিয়ে। একটু দেখতেই পাচ্ছেন অনেক মাছ কাটা শেষ, আমি সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি আর সাথে ধুয়েও নিয়েছি। এখন আমি সুন্দর করে মাছগুলো ফ্রিজে রেখে দিব। আমি চেষ্টা করি যাতে ফ্রিজে মাছ রাখার পর মাছের স্বাদ নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি ট্রাই করি সবসময় বক্স বাটিতে মাছগুলো রাখার চেষ্টা করি, যাতে ফ্রিজে যাতে ব্যাড স্মেল না ছড়ায় যায় মাছের, আর মাছের যে ব্যাড স্মেল সেজন্য ফ্রিজে না ছড়ায়, সেজন্য সবসময় আমি ট্রাই করি বক্সে করে মাছগুলো রাখি। এইভাবে রাখলে আপনি মাছ খেয়ে অনেক মজা পাবেন, মাছের টেস্টটা ভালো থাকে, আর ফ্রিজেও ব্যাড স্মেল পাবেন না আপনি। আপনাদের ভাইয়া যেহেতু দুই রকমের মাছ নিয়ে এসেছে, তাই আমি দুইভাবে দুই বক্সে রেখেছি, একসাথে রাখা যাবে না অবশ্যই, দুইভাবে রাখতে হবে, এতে মাছের স্মেলটা ঠিক থাকে আর খেয়েও মজা লাগে অনেক। আমি সেদিন তেলাপিয়া মাছ নিয়েছিলাম রান্না করার জন্য দুপুরের জন্য, এবং সেই সাথে বাসায় আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। আর আমার গান শুনতে খুব ভালো লাগে কাজ করার টাইমে। আমার কাছে মনে হয় যে বিছানা গোছানো থাকলে বাসা অর্ধেক কাজই কমপ্লিট থাকে, মানে বাসা অর্ধেক কাজই শেষ মনে হয় আমার কাছে। তো সেদিন আর ভিডিও ক্লিপ তেমন নেওয়া হয়নি। দুপুর রান্না করেছিলাম আমি টমেটো দিয়ে মাছটা ভুনা করে নিই, আর পাশাপাশি চাল কুমড়া ভাজি। এই ছিল সেদিন দুপুরের খুবই সামান্য একটা আয়োজন। আর আমার কাছে ভীষণ পছন্দ এই তেলাপিয়া মাছ আর এরকম চাল কুমড়া ভাজি, আপনাদের ভাইয়ের খুব পছন্দ। অনেক কথাই তো হলো, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে একটা সুন্দর ভিডিওতে, সব ভালো থাকবেন, অবশ্যই ভালো পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।